আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে সোহাগের আব্বু সব এলোমেলো করে নিচ্ছে ঘরের, মানে ওয়ার্ড্রপ থেকে একবার বের করছে আবার রাখছে, এরকম কাজ শুরু করে দিছে। মানে সে বসে থাকতে পারে না, একটা না একটা কাজ করতেই হবে তার। তো সে তার কাজ করছে আর আমি এখন রান্না বান্না শুরু করব। তো রান্না করার আগে এই যে চুলাগুলা পরিষ্কার করে নিচ্ছি। চুলা তো গতকালকে চুলা পরিষ্কার করছিলাম না, ক্লিন করি নাই। তো আজকে দেখি চুলার অবস্থা একদম খারাপ, তো ভাবলাম তো রান্না করার আগে একটু ক্লিন করে নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন, একটা কাপড় আর কি ভিজিয়ে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন না করলে কি অবস্থা, প্রতিদিন না করলে আবার এত নোংরা হয় না, একদিন না করলে অবস্থা খারাপ হয়ে যায়। আর পরে একদিন করতে গেলে কষ্ট লাগে অনেক, তার জন্য আমি প্রতিদিন আর কি পরিষ্কার করে রাখি, সেই জন্য আর কোনো ময়লা হয় না। তো যাই হোক, এখানে আমি চুলাটা পরিষ্কার করে নেই। তো তার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও বলি। তো আজকে তো ওই যে দেখলাম নিশি আপা আর নাজমুল ভাইয়ের মা, বাপি ভাইয়ের মা মারা গেছে, ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই ভিডিও দিচ্ছে। তো গতকালকে রাত 12:30টার দিকে নাকি মারা গেছে। তো সেই রাতে 3টার দিকে তারা চলে আসছে একটা গাড়ি নিয়ে, একটা প্রাইভেট গাড়ি নিয়ে তারা আর কি পাবনা ঈশ্বরদী চলে আসছে। এসে তো দেখে তার বাপি ভাইয়ের মার আর কি গোসল টোসল দেওয়া হয়ে গেছে। তারপর বাপি ভাই আসার পর জানাজা দিছে। তো খুবই কষ্ট লাগলো, বাপি ভাই এসে গোসলটা দেখতে পারলো না। অবশ্য মা ছেলেরা দেখতে পারে না, তো তবু ধরেন উপস্থিত থাকতো, এটাই একটা কথা। তো দুর্ভাগ্য, মার মৃত্যুটাও দেখতে পারলো না, মৃত্যুর সময় শেষ কথা বলতে পারলো না। আর কি বলতে চাইছিল না চাইছিল, হয়তো সে থাকলে একটু ডাক্তারের কাছে নিতে পারতো, ডক্টরকে দেখাতে পারতো। তো সেটা তার ভাগ্যে হয় নাই। তো এটা কিছু খারাপ কিছু বলার না, খারাপ বলার কোনো নাই। তো এটা কিন্তু সবার ভাগ্যে হয় না, সব সন্তানই কিন্তু দেখতে পারে না মা বাবার মৃত্যু, আবার মা বাবাও দেখতে পারে না সন্তানের মৃত্যু। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম বা আল্লাহরই আর কি একটা ইয়া। এটা কিন্তু আল্লাহরই হাত থাকে, আল্লাহই সব করে। তো যাই হোক, সেটা বলে খারাপ কিছু বলার আর কি, বলে তাদের আর কি কষ্ট দেওয়ার কোনো নাই, কারণ নাই, কথা নাই। এগুলো বাজে কথা বলার কোনো দরকার নাই। তারা এখন খুব কষ্টে আছে, যার যায় সেই বুঝে। যার মা মারা গেছে সেই বুঝতেছে তো তার কেমন লাগতেছে। আর এখানে থাকা না থাকা এটা কিন্তু কোনো না, বিষয় না। তো ভাগ্যে থাকলে মানুষ দেখতে পারে, আর ভাগ্যে না থাকলে কিন্তু কেউ দেখতে পারে না। আর এখনকার যে দুনিয়া, সবাই তো আর মা বাবার সাথে থাকে না, মা বাবা ছেড়ে তারা কত বিদেশে, যে নিশি আপু দেখতে পারলো না, নিশি আপু বিদেশে থাকে। সে 1 মাস আগে এসে চলে গেছে, এখন কি আর আসতে পারবে না? মায়ের মৃত্যুর কথা শুনে আসতে পারবে কি না পারবে একমাত্র আল্লাহই জানে। তো দেখা যাক, সে আসতে পারে না আসতে পারে, সেটা তো আমরা ভিডিও দেখতেই পারবো। সে আসলেও দেখতে পারবো, না আসলেও দেখতে পারবো। কিন্তু এখন তার কি অবস্থা, নিশি আপুর কি অবস্থা, নিশি আপু এখন মায়ের জন্য তার কেমন লাগতেছে, সে দুনিয়া অন্ধকার দেখতেছে, সে পারতেছে না, এখন পাখির মতো উড়ে আসবে। মায়ের মৃত্যুর কথা শুনে কেউ থাকতে পারে না। আর সে যে জায়গায় আসে সেটা কিন্তু আর কি মুখ দিয়ে বললেই কিন্তু আসতে পারবে না। তারপরে তার ভিতরে এরকম লাগতেছে, বুক ফেটে যাচ্ছে, যে মনে হচ্ছে যে আমি যদি পাখি হতাম বা পাখা থাকতাম, আমি উড়ে চলে যেতাম, কিন্তু সেটা সম্ভব না।
কিন্তু তার ভিতরে কি যে কষ্ট হচ্ছে, কি ঝড় বয়ে যাচ্ছে, সে একমাত্র নিশি আপাই জানে। আর যাদের মা মারা গেছে তারাই জানে, মা বাবা যাদের নাই, যারা মা বাবা হারাইছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমিও কিন্তু একজন ভুক্তভোগী, আমারও মা মারা গেছে। অবশ্য আমি মা মারা যাওয়ার সময় আমি কাছেই ছিলাম, সাথেই ছিলাম, দেখতে পারছি আমার মায়ের মৃত্যু। তো সবার ভাগ্যে কিন্তু এটা হয় না, সবার নসিবে আল্লাহ এটা লিখে রাখে না। দুর্ভাগা যারা তারাই কিন্তু এরকম আর কি মা বাবার মৃত্যু দেখে না। আবার অনেক সন্তানও আছে যে এটা কোনো ব্যাপারই মনে করে না, মারা গেছে মা মারা গেছে, তো একদিন তো মরতেই হবে, তো এটা নিয়ে এত মাথা ঘামায় না, এটাকে একটা ভিতরে নেয় না। অনেক সন্তানই আছে যেগুলো কাপের, যাদের ভিতরে মায়া দেওয়া নাই, তারা কিন্তু এরকম ভাবে। যারা মা বাবাকে করে না তারাই কিন্তু এই ধরনের কথা ভাবে। আর যারা মা ভক্ত, এদিকে কিন্তু নাজমুল ভাই খুবই মা ভক্ত ছিল, বাপ্পি ভাই খুবই মা ভক্ত ছিল। যতটা দেখছি ভিডিওর ভিতরে, মায়ের প্রতি তার অনেক ভালোবাসা ছিল, অনেকটা ভক্তি করতো সে মাকে, মার কথা মতোই সব চলতো। আর মা অনেকটাই, মা যেটা বলতো ওইটাই করতো, মার কথা মতোই তাদের সংসার চলতো। এতটা ভালোবাসতো মাকে, দেখে বুঝতে পারতাম মাও ছেলেকে যেমন ভালোবাসতো, ছেলেও তেমন মাকে ভালোবাসতো, অনেক ভালো লাগতো। আর নিশি আপা তো, সেও তো এক মেয়ে, সে তো আরও মায়ের জন্য তার লাগে। বিদেশ থেকে আসলো, মালয়েশিয়া থেকে এসে আবার যে চলে গেল, কত কিছুদিন ছিল মায়ের সাথে ঘুরলো ফিরলো, কত কিছু করলো। মায়ের সব স্মৃতি এখন তাকে বেশি বেশি করে কাঁদাবে। এই কান্না কিন্তু কেউ দেখতে পারবে না, এই কান্না কিন্তু সারা জীবন কাঁদতে হবে। যেমন আমি এখনও, মা মারা গেছে আজকে 7-8 বছর হয়েছে, কিন্তু এখনও কিন্তু মার জন্য কাঁদি। কোথায় কাঁদি? বুকের ভিতরে কাঁদে, মনটা কাঁদে। চোখে কিন্তু কেউ দেখতে পারবে না যে আমি কান্না করতেছি কি না করতেছি, আমার চোখের পানি কিন্তু কেউ দেখতে পারবে না, কিন্তু আমি মনের ভিতরে আমার যে কান্নাটা, সেটা কেউ দেখতে পারে না। তো এটাই আর কি বলবো, বললাম যার যায় সে বুঝে। তো নিশি আপা এখন বিদেশে বসে কি যে ছটফট করতেছে, কি যন্ত্রণায় সে ভুগতেছে, সে একমাত্র সেই জানে, আর কেউ কিন্তু বুঝতে পারবে না তার কষ্টটা। তো আল্লাহ সবাইকে সইবার শক্তি দেখ, বাপ্পি ভাইকে, নাজমুল ভাইকে। আমরাও বাপ মা হারাইছি, আমাদেরও অনেক কষ্ট। তো বললাম বাপ মা হারানোর কষ্ট যা হারায় সেই বুঝে। তো বাপ্পি ভাই আর নিশি আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ তাদের ধৈর্য শক্তি দেখ, তারা যেন এই কষ্টটাকে সহ্য করতে পারে। মা বাবা হারানোর কষ্ট একমাত্র, কি যে কষ্ট, যন্ত্রণা, কি যে কত বড় কষ্ট, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো বেশি কথা না বলি, তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। তার মা বাবাকে সবসময় দোয়া করবে মা বাবার জন্য। এটাই হচ্ছে, বেশি কথা বলতে পারতেছি না বুঝছেন, নিশি আপার মার জন্য অনেক কষ্ট লাগতেছে, কি বলি না বলি আবুল তাবুল ঠিক মতো বলতে পারতেছি না, কারণ নিশি আপার মার কথা আর বাপি ভাইয়ের মার কথা মনে হলে খুব কষ্ট লাগতেছে। নিজের আপন না, কেউ কিছু লাগে না, তারপরেও অনেকটাই কষ্ট হচ্ছে। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কাছের কেউ মারা গেছে। বারবার আমার মায়ের কথা মনে হচ্ছে। ওনার ভিডিওগুলো দেখতাম, খুব ভালো লাগতো বাপ্পি মাকে, খুব সুন্দর আচরণ। তারপরে যে খালা, বাড়িতে যে খালা থাকে, সেই খালার সাথে তার কতটা মহব্বত, তার জন্য তার সাথে কত মিল, তাকে কতটা আদর করতো সেই খালাকে, পারুল খালা অনেক আর কি, দুজনের পারুল খালার জন্য অনেক আর কি ছিল বাপ্পি ভাইয়ের মার। তো এখন পারুল খালাও কিন্তু অনেক কষ্ট পাবে, সেও একা হয়ে গেল। দুইজনে অনেক সঙ্গী ছিল, সাথী ছিল, মানে কাজে কর্মে কোথাও গেলে হয়তো বাপ্পি ভাইয়ের মা তাকে, পারুল খালাকে নিয়ে যেত। পারুল খালাকে অনেক আদর করতো, নিশি আপা, বাপ্পি ভাই সবাই অনেক আদর করতো। তারপর তিশা আপু, এরাও অনেক আদর করতো
পারুল খালাকে। তো এই স্মৃতিগুলাই কিন্তু কাঁদাবে নিশি আপাকে, বাপ্পি ভাইকে। তো সব ভুলেই কিন্তু থাকতে হবে, জীবনের মতো চালাতে হবে, চলতে হবে, বাঁচতে হবে। বাঁচার জন্য আবার সব ভুলে যেতে হবে। ভোলা যায় না, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই মা বাবার স্মৃতি মনেই থাকে, সেটা দেখানো যায় না, কাউকে বলাও যায় না। এটা নিয়ে বাঁচতে হবে, এইভাবেই বাঁচতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আর কি বলবো, দোয়া রইল বাপ্পি ভাইয়ের, নিশি ভাইয়ের জন্য, তারা যেন ভালো থাকে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করব, তাদের ফ্যামিলির জন্য, তাদের ফ্যামিলিটা যেন ভালো থাকে। তার মাকে আর কি মা বাবার কথা ভুলে গিয়ে তারা যেন আবার সুখে শান্তিতে থাকে। ভুলে যেতেই হয়, মনে রাখলে তো মানুষ টিকতে পারতো না, এটাই হচ্ছে কথা। তাই ভুলেই যায় মানুষ এক সময় না এক সময় ভুলেই যায়। তো যাই হোক, বেশি কথা না বলি। আর এখানে আমি রান্না করতেছি, আজকে লাউ রান্না করতেছি। লাউটা হচ্ছে যে বিআই বাড়ি থেকে গতকাল রাত্রে যে সবজি পাঠাইছে বিআই আর বিআইন, লাউ, বেগুন, সিম, কাঁচামরিচ, তারপরে চাল, পোলাওর চাল। তো সেই লাউটাই আজকে রান্না করলাম কাতল মাছের মাথা দিয়ে। লাউটা রান্না করা শেষ হয়ে গেছে। এরপর সোহাগের আব্বু বলল মুড়ি দিয়ে খাবে। তো এখানে আমি এই যে মুড়ি দিয়ে লাউ দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে লাউ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে। এখন তো শীত তেমন নাই, তো এটা পৌষ মাসে এই লাউ তরকারিতে মুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, সোহাগের আব্বুরও ভালো লাগে। তো বন্ধুরা, এই তো সোহাগের আব্বুকে এনে দিলাম লাউ দিয়ে মুড়ি। সোহাগের আব্বু বসে বসে টিভি দেখছে আর এই যে খাচ্ছে। তো লাউ তরকারি দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই বাপ্পি ভাইয়ের মার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।